রিয়াজ, মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? যানজট কি আছে? সেই সাথে যাত্রীরা কি বলছেন? চাপ আছে, গাড়ির চাপ আছে, যানবাহনের চাপ আছে, পাশাপাশি মানুষের ঈদ যাত্রার যে মানুষ ছুটছে গাড়ির টানে বাড়ির দিকে তাদেরও চাপ রয়েছে। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এবং বেশ কিছু অভিযোগ রয়েছে। আমরা এখানে বাইপালে এসেছি, আমরা যে দেখেছি যে পুরো একেবারে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কের কিছু কিছু জায়গায় তীব্র যানজট রয়েছে। শুধুমাত্র যানজটের অন্যতম কারণ হচ্ছে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা রাস্তায় এক পাশে দাঁড়িয়ে আছেন এবং সেখানে বাসগুলো খুব ধীর গতিতে যাচ্ছে, সেখানে যাত্রী তুলছে রাস্তায় পথে পথে। পাশাপাশি অনেক মানুষ ট্রাকে ভ্যানে পিক আপে করে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং সেই ট্রাক পিক আপগুলো রাস্তার অর্ধেক দখল করে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে যাত্রী তুলছে। যতক্ষণ পর্যন্ত যাত্রী পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ছাড়ছে না, আর তার ফলে পেছনে দীর্ঘ সারি হচ্ছে গাড়ির। পাশাপাশি আমরা যতটুকু খবর নিচ্ছি, আমরা চন্দ্রা এখন পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি শুধুমাত্র এই যানজটের কারণে। এবং চন্দ্রা মোড়কে ঘিরে আশপাশে অন্তত 5 থেকে 6 কিলোমিটারের গাড়ির জটলা তৈরি হয়েছে। কোথাও কোথাও যানজট তৈরি হয়েছে, কোথাও কোথাও গাড়ির ধীর গতি তৈরি হয়েছে। তো আর যাত্রীদের বেশ কিছু অভিযোগ রয়েছে। তারা বলছেন যে আজকে মূলত যারা বাসের সিট পেয়েছেন বা যানবাহনের সিট পেয়েছেন, গণপরিবহনের সিটে করে যেতে পারছেন, তারা খুবই ভাগ্যবান। কারণ হাজার হাজার মানুষ যারা ঘরমুখো তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কোনো ধরনের পরিবহন পাচ্ছেন না, কোনো ধরনের যারা সিট পাচ্ছেন না যাওয়ার মতো। এবং অভিযোগ করছেন যে বিভিন্ন কাউন্টারে, বাসের যে কাউন্টারগুলো রয়েছে বিভিন্ন গন্তব্যের, সেই সব কাউন্টারগুলোতে তারা গিয়ে বাসের অতিরিক্ত ভাড়া এবং বলছেন 2 থেকে 3 গুণ, কোথাও কোথাও 4 গুণ পর্যন্ত ভাড়ার অভিযোগ তারা করেছেন। এবং আমাদের সামনে তারা ক্যামেরায় কথা বলেছেন। তারা বলছেন যে যেখানে 300 টাকা ভাড়া সেখানে তাদের 1400 টাকা পর্যন্ত চাওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। এবং তারা প্রশ্ন তুলেছেন, যেহেতু সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে কোথাও কোথাও বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই, তো তারা বলছেন যে সরকারের এই বিষয়টি বিবেচনা করা উচিত এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে অর্থাৎ আজকে এবং কালকে আরও যে ঘরমুখো মানুষ রয়েছে তারা আরও ভোগান্তিতে পড়বে এবং মহাসড়কের এই যাত্রা যদি নিরাপদ এবং নির্বিঘ্ন করতে হয় তাহলে একদিকে বাড়তি ভাড়া যেটির অভিযোগ রয়েছে সেটি শুরু হওয়া উচিত। পাশাপাশি রাস্তায় রাস্তায় যেভাবে যাত্রীরা হয় সেটি শুরু হওয়া উচিত, তাহলে মানুষের ভোগান্তি এই 2 দিনে আরও বাড়বে। একদম। অনেক ধন্যবাদ আপনাকে রিয়াজ।